ভালো থাকতে চান? প্রত্যেকেই ভালো থাকতে চায়, কিন্তু ব্যতিক্রম কিছু মানুষও আছে আবার ভালো থাকতে চায় না। এরকম অনেক ধরনের মানুষ দেখবেন আপনাদের আশেপাশে অনেকেই হয়তো আছে। ভালো থাকতে গেলে কী কী করতে হবে? ভালো থাকতে গেলে মানুষের কী কী করা উচিত, আর কীভাবে চলতে হবে, কতদিন করতে হবে, এবং এর উপায়টা কী আছে, এবং আমাদেরকে কীভাবে চললে বা আগামী দিনে কী কী করলে কোন উপায়ের মাধ্যমে ভালো থাকা সম্ভব। ভালো থাকার অনেক রকম ফর্মুলা আছে। কেউ অল্পতে যদি খুশি হয় সে সবথেকে বেশি ভালো থাকবে। যদি মনে করেন আপনার কাছে অল্প কিছু টাকা আছে, ধরুন 50 কি 100 টাকা মতো আছে, তাতে যদি আপনি খুশি থাকতে পারেন তাহলে যে সে হচ্ছে সবথেকে বেশি খুশি। বা ধরুন যার চাকরি নেই, তার তো মনটা খুবই খারাপ, সে কী করে ভালো থাকবে? তার চাকরি হচ্ছে না, দীর্ঘ ধরুন 5-6 বছর 7 বছর ধরে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে। আবার কোনো ব্যবসাদার আছে, তার ব্যবসাটা ভালো করে চলছে না, সে কী করে ভালো থাকবে? কিন্তু ভালো থাকতে ইচ্ছে করে, মাঝে মধ্যেই তার মন বলে যে একটু ঘুরতে যাব, ভালো জায়গায় খেতে যাব, ভালো জায়গায় সবাইকে নিয়ে যাব, পরিবার মিলে যাব। মানুষ তাহলে কোন দিকে যাবে? যার ব্যবসা আজকে আছে তার হয়তো অবস্থা খারাপ হতে চলেছে দিনের পর দিন, লোকজন বা খরিদ্দার তার দোকানে আসছে না। যা চাকরি দরকার পরিবারকে চালানোর জন্য, সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে বলে, তার চাকরি হচ্ছে না ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও। আবার অনেক ব্যক্তি আছে চাকরি আছে, তার আরও উন্নতি এবং আরও অগ্রগতির জন্য আরও বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিয়ে যাচ্ছে যাতে আরও ভালোভাবে জীবনযাপন করতে পারে। তাহলে কত ধরনের মানুষ আছে যার নেই বলে সে ভাবছে বোধহয় আমার যদি দিনে 50, 100 বা 200 টাকা হতো তাহলে আমার দিনটা একটু ভালো যেত। আর যার চাকরি রয়েছে, ভালো হয়তো ব্যবসাও চলছে, সে আরও উন্নতি, আরও উন্নতি, আরও উন্নতি করতে চায়। তাহলে কত ধরনের মানুষ আছে আমাদের এই পৃথিবীতে যে ভালো থাকার জন্য কেউ এখনও শুরুই করতে পারেনি, আবার কেউ যা আছে তার থেকে আরও চাই, আরও চাই। তা সেখানে সবথেকে ভালো হচ্ছে জীবনে ভালো থাকতে গেলে কোনো ছাত্রছাত্রী বা কোনো ধরুন দোকানদার হতে পারে, কেউ হয়তো আপনার সবজি বিক্রেতা হতে পারে, কেউ হয়তো টিচার হতে পারে, কেউ হয়তো আপনার উকিল ব্যারিস্টার হতে পারে। সে সারাদিন ধরে হয়তো ক্রিমিনাল ল মানে এদের নিয়ে চলছে, সারাদিন ক্রিমিনালদের নিয়ে চলে, ক্রিমিনাল ল যাকে বলে, তা তাদেরকে নিয়ে চলছে। সে সারাক্ষণ কোথায় অস্ত্রশস্ত্র, বন্দুক, গোলা, তাদের সাথে কথা বলতে হবে। যদি ধরুন কোনো একটা মহা বিপদ পড়ে গেল, তা উনি হয়তো বললেন, এই আমার এখানে চলে আয়, আমার এই জমিটাকে বাঁচাতে হবে, তোদের ছাড়া চলবে না, এই জমিটাকে কিন্তু তোরাই উদ্ধার করে দিবি। তা তার মন কিন্তু চলছে টোনে, তার টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, সবই আছে, তাকে মিশতে হচ্ছে এমন মানুষের সাথে। তো এরকমই আবার কোনো মানুষ ভালো থাকতে গেলে সে নিজে বাবা মার থেকে একটু দূরে চলে যায়, নিজেকে আলাদা করে রাখে, নিজের সংসার, ছেলে মেয়েকে নিয়ে আলাদাভাবে থাকতে চায়। তাহলে তাদের কথা ভাবুন। যারা ভালো থাকতে চায়, মনে করছে যে নিজেকে আলাদা করে সুন্দরভাবে কোনো ফ্ল্যাটে বা কোনো রকম বাড়ি তৈরি করে চলে যাচ্ছে, তা তাদের বাবা মাকে তো কষ্ট দিয়ে চলে যাচ্ছে, যে সে ভাবছে বোধহয় আমি ভালো থাকবো বলে, কিন্তু তার সাথে যে ছেলে মেয়েটা রয়েছে সে কিন্তু একটা ভুল বার্তা শিখছে, সে কিন্তু ভুল একটা জীবনের মধ্যে একটা দিক বয়ে নিয়ে যাচ্ছে, যে আগামী প্রজন্ম তাকে কিন্তু বলে দিচ্ছে যে ভয়ানকভাবে, যে আজ থেকে ধরুন 20-25 বছর পরে তার বাবা মা মানে সেও একদিন বৃদ্ধ হবে। উনি যখন ওর ঠাকুমা ঠাকুমাকে যখন ছেড়ে দিয়ে চলে আসছেন ভালো থাকার জন্য, তাহলে এই ভয়ানক দিক কিন্তু থাকছেই প্রতিদিন। এইভাবেই কিন্তু সে কিন্তু শিখছে, বুঝছে, তার ডিএনএর মধ্যে কিন্তু আস্তে আস্তে এইগুলো কিন্তু করছে, এবং সে বুঝতে পারবে একদিনকে যখন সে বড় হয়ে যাবে, যখন ওর বাবা মাকে সরিয়ে দেবে বা তাকে বলবে, বাবা মা তুমিও তো ঠাকুমা ঠাকুমাকে সরিয়ে দিয়েছিলে। তাহলে ভালো থাকার জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজেকে এমনভাবে এমন সুন্দর একটি জায়গায় আনতে হবে যে নিজে কখনো ভালো থাকার জন্য অন্য মানুষকে দুঃখ দেওয়া যাবে না, অন্য পশু পাখিকে দুঃখ দেওয়া যাবে না। এবং আপনি যদি নিজে ভালো থাকতে চান তাহলে আপনার বাড়ির লোককে ভালোবাসতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, এবং যতটা পারবেন নিজের পরিবারকে সময় দিতে হবে, নিজে যতটা পারবেন যে ওদের সাথে থেকে যে কার কী বক্তব্য শোনার জন্য, এবং যতটা পারা সম্ভব যে তাদেরকে একটু সাহায্য করে, যে ওইটা আমি হয়তো পারি তা আমি একটু সাহায্য করে, যে বিষয়ে পারদর্শী।
জীবনে এই জন্য দেখবেন যারা একান্নবর্তী পরিবারে রয়েছে বিশেষ করে দেখবেন বেশ কিছুটা হলেও ভালো থাকলেও থাকতে পারে। কারণ ধরুন কেউ রান্না করতে পারে, কেউ রান্না করতে পারে না। সে একটু ওকে বললো আমি কুটে দিতে মানে এগুলো সবজিগুলো কেটে দিচ্ছি, কেউ হয়তো বললো আমি হয়তো একটু তোমাকে জল টেনে দিচ্ছি, এরকম হয়। কেউ হয়তো বললো তুমি আমার মেয়েটাকে দেখো, আমি একটু স্কুল থেকে আসছি, বা এরকম হতে পারে, বাজারে যাচ্ছি, এরকম হতে পারে। তা এই একান্নবর্তীতে একসাথে থাকলে এই সুবিধাটা একটা পাওয়া যায়। সেই জন্য ভালো থাকার ফর্মুলা অনেকগুলো দিক রয়েছে, যে আপনার মন, আপনার দরকারি জিনিস, আপনি যেটা ভাববেন সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আপনি যেটাকে মনে করবেন ভালো, সেটাই ভালো। যদি মনে করবেন যে না আমার এই পরিবার থেকে ঠিক সুখের সন্ধান পাচ্ছি না, সেই সুখ যে সুখ আপনার জন্য অপেক্ষা করে আছে, যখন দেখবেন অনেকগুলো দিন, অনেকগুলো বছর, একদিন যেদিনকে আপনি বিপদে পড়বেন, একদিন যেদিনকে মানুষ অসুস্থ হবে, তখন কিন্তু সেই পরিবারের কথা মনে পড়বে। তখন মনে হবে যে সত্যি যদি একান্নবর্তী পরিবারে থাকতাম তাহলে ভীষণই ভালো হতো, তাহলে জীবন সুন্দরভাবে চলতো, সুন্দরভাবে এগিয়ে যেত। তা সেই জন্য নিজের সুখের জন্য মানুষ কখনো কখনো অনেক কিছু হারিয়ে ফেলে, অনেক কিছু মানুষের কাছ থেকে চলে যায়। জীবনে ভালো থাকতে গেলে আপনাকে সবথেকে ভালো হচ্ছে হাসি খুশি থাকা। জীবনে ছোট ছোট আনন্দকে যদি আপনি নিয়ে চলতে পারেন, তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো থাকবেন। জীবনে আনন্দটাই হচ্ছে সবথেকে বড় কথা। যে যতদিন আছে শুধু আনন্দ, হাসি খুশি, আর তার সাথে সাথে টাকা পয়সা থাকতে হবে। টাকা পয়সা থাকতে গেলে বা ধরে রাখতে গেলে তার জন্যেও অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু হয়তো আপনাকে স্বার্থত্যাগ করতে হবে, আপনার এডুকেশনটাকে আরও স্ট্রং করতে হবে। যত আপনি শিখবেন, যত আপনি বুঝবেন, আর সবথেকে বড় কথা জীবনে কখনো চেষ্টা করবেন মিথ্যে কথা না বলা, অন্যায় না করা। যতটা পারবেন সোজা পথে চলা, সামনের দিকে তাকানো, মেরুদণ্ডকে স্ট্রেট রাখা, এবং মনোযোগ সহকারে যে কোনো জিনিস অন্যের কাছ থেকে শিখে নেওয়া, জেনে নেওয়া, বুঝে নেওয়া, মাঝখানে কোনো কথা না বলা। জীবনে ভালো থাকতে গেলে যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে আমাদের প্রতিটা মানুষের যে ধৈর্য অনেক কম হওয়ার জন্য মানুষ অনেক কিছু তার জীবন থেকে হারিয়ে ফেলে, অনেক কিছু চলে যায়, এবং তার থেকে হয়তো অনেকটা মানুষ পিছিয়েও পড়ে। জীবনে ভালো থাকতে গেলে তাকে অনেকটা মেনে নিতে হয় অনেক সময়, যে আমি কিসের জন্য ভালো থাকতে চাই, কার জন্য ভালো থাকতে চাই। অন্যকে কিছুটা প্রাধান্য দেওয়া, যে ধরুন আপনার বাবা বা মা হয়তো বলছে কোনো একটা কাজ করতে, সেই কাজটা হয়তো আপনার করতে ইচ্ছে করছে না, হয়তো তার বাবা মাকে বা আপনার বাবা মাকে বললেন যে আমি কাজটা করে দিচ্ছি কিছুক্ষণ পরে, একটু বুঝিয়ে বলবেন, ওনারা নিশ্চয়ই বুঝতে পারবে। এবং স্বার্থপর হলে চলবে না। জীবনে যদি আপনি স্বার্থপর হন, হিংসার্থ হন, এগুলো কিন্তু ক্ষতি হবে। জীবনে সবসময় একটা আদর্শ নিয়ে চলতে হবে, তাহলে কিন্তু আপনার নীতিগত দিক থেকে সর্বস্ব আপনি স্ট্রং থাকবেন। আপনার মেন্টালিটি যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ভালো থাকা সম্ভব নয়। জীবনে ভালো থাকতে গেলে আপনাকে মনে প্রাণে যেটা করছেন সেটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। আপনি খেলার জগতে হতে পারেন, আপনার গানের জগতে হতে পারেন, আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে, ঘরের যে কাজ করছে, যে কাজটাতে আপনি পারদর্শী, আপনি ধরুন রান্না করতে পারেন, আপনি ধরুন ঘর পরিষ্কার করতে ভালো পারেন, আপনি ঘর গোছাতে ভালো পারেন, হয়তো আপনার মনের ওপরে নির্ভর করছে অন্যের জীবন। আপনি যদি ভালোভাবে চলতে পারেন, আপনি সুন্দরভাবে চলতে পারেন, তাহলে দেখবেন বাড়ির অন্যান্য সদস্য দেখবেন আপনাকে দেখে কিছু মানে আনন্দ পায়, দেখে একটা ইন্সপিরেশন পায় যে জীবনে যে না এর থেকে কিছু অ্যাচিভ করা যায়, এর থেকে কিছু পাওয়ার আছে, এর থেকে কিছু জানার আছে। তখন কী হয়, মনে একটা শক্তি বাড়ে, আর সেই শক্তি একদিন আপনার জীবনে ভয়ঙ্কর একটা উদাহরণ হয়ে দাঁড়াবে, এবং এগিয়ে যাওয়ার পথ সে তৈরি করবে। সে হয়তো চাকরির ক্ষেত্রে আনন্দ পাবে, সে হয়তো জীবনে একটা কোনো কিছু করেও দেখিয়ে দিতে পারে। ঠিক যেমন একটা বাংলা সিনেমার কথা অবশ্যই বলতেই হয় সেই ক্ষেত্রে, সেটা হচ্ছে গল্প হলেও সত্যি বাংলা সিনেমা, রবি ঘোষের বইটা ছিল। চাকর ছিল বলে 60 বছর বয়সেও দেখেছেন কেমন আনন্দ ছিল তার মনের মধ্যে, বা যে একজন টিচার ছিল অফিসে যাচ্ছে, তারা কিন্তু খুবই আনন্দ ছিল। তখন আবার ওদের অফিসার বলছে যে এত আনন্দ কিসের, এত কাজ করছেন ফুরফুরে কী মেজাজ। তা বাড়িতে যখন আনন্দ থাকে না, বাড়ির ভেতরটা যখন অন্দরমহলটা যখন সুন্দর থাকে, একটা স্বাভাবিক জীবনযাপন চলছে, সুন্দরভাবে সময় মতো খাচ্ছেন, পোশাক আশাক ঠিকঠাক পাচ্ছেন,
এবং সব সময় যতটা পারছে যে যা মতো সাহায্য করছে। তাহলে কি হয়, মনের মধ্যে যে একটা উৎফুল্লতা থাকে, যে মনের মধ্যে একটা ফুরফুরে ভাব থাকে, তা সেটা অন্য কোনো জিনিসের মধ্যে থাকে না। তা জীবনে ভালো থাকতে গেলে আপনার মনের মধ্যে সেই আনন্দ উৎফুল্লটাকে বজায় রাখতে হবে। মনের মধ্যে হাসি খুশি, মনকে তরতাজা রাখা, একটু ব্যায়াম করা, একটু ঠাকুরকে প্রণাম করা, এইগুলো যেন থাকে, যেন মনের মধ্যে হিংসাত্মক বোধ যেন মনের মধ্যে না জন্মায়। অতি চালাক হতে গেলে আবার কিন্তু খুব মুশকিল। অনেকে আবার দেখানোর জন্য আবার এইগুলো করতে থাকে, যে আমি ওপর দেখাবো, ভেতরে থাকবো একটু অন্ধকার। দেখুন, যে পরিবার ভাগ করে দেয়, কথার কথা, তারা কিন্তু একসময় পরবর্তী আজ থেকে ধরুন 10 বছর, 20 বছর, 30 বছর পর তাদের পরিবারও কিন্তু ধ্বংস হয়। এটা হচ্ছে প্রকৃত একটা উদাহরণ এক্ষুনি দিব, বলছি। ভারতবর্ষ ছিল বিশাল বড় একটা দেশ, সেই দেশ ভাগ হয়েছে, যেটা রিসেন্টলি হয়েছে, পাকিস্তান হয়েছে। পাকিস্তান থেকে আবার ভাগ হয়েছে বাংলাদেশ। তারা ভাষার জন্য হোক, ধর্মের জন্য হোক, বিভিন্ন কারণে তো হয়েছে, সেটা তো সবাই জানেন, ধর্মের জন্যই হয়েছে। তা আবার রিসেন্টলি এক্ষুনি যা দেখা যাচ্ছে, তাদের নিজেদেরই ওই যেহেতু ওই ভাগাভাগি ব্যাপারটা না, তাদের তো ছেলে মেয়ে, বংশ পরম্পরা যতগুলো ছেলে মেয়ে হয়েছে আজ থেকে ওই 47-এর পর থেকে যতগুলো ছেলে মেয়ে বংশ পরম্পরা যারা জন্মেছে, তারা তো ওইগুলোই শিখেছে। ডিএনএটা তো ওইটাই রয়েছে, যে আমরা ভাগ করতে শিখেছি, আমরা মারামারি কাটাকাটি করতে শিখেছি, তাদের মধ্যেও সেই ব্যাপারটা রয়েছে। সেই জন্য দেখুন, মানে পাঞ্জাবের সাথে, সিন্ধের সাথে, বালুচিস্তানের সাথে সবাই, বালুচিস্তান এখন গিয়ে রোজ ওদের ওখানে গিয়ে বোমা মারছে, ওদের সৈন্যদের গোলা মারছে। সব কিন্তু আস্তে ভাগ হয়ে যাবে, মানে খাইবার পাখতুনখোয়া এরাও সবাই আলাদা হয়ে যাবে, 4টে ভাগে ভাগ হয়ে যাবে। এদের হয়তো এক্ষুনি হয়তো হবে না, খবরটা আসছে যখন, তখন সেই জন্য এইটা বলা হলো যে ওরা তো আমাদের পরিবারের সাথে ছিল, পাকিস্তান তো আমাদের সাথেই ছিল, ভারতেরই তো অংশ, ভারতেরই ছেলে মেয়ের মতো। তারা যখন ভাগ হয়ে গেছে, তারাও আবার তাদের ডিএনএ, মানে তাদের ছেলে মেয়ে যতটাই হোক, সে 4 লাখ হোক আর 25 লাখ হোক, যতই হোক, তারা আবার ভাগ হয়ে যাচ্ছে। এবার এ ছেলে ওকে খেতে দিচ্ছে না, ও ছেলে, মানে কোনো এক জায়গায় ধরুন গ্যাস পাওয়া গেছে, ওরা গ্যাসটা নিয়ে নিচ্ছে। কোনো এক জায়গায় দেখুন খাইবার পাখতুনখোয়াতে যখন ইলেকট্রিকের যখন আছে, তা সেখান থেকে ইলেকট্রিকটা নিয়ে নিচ্ছে, ওদেরকে ইলেকট্রিক দিচ্ছে না। তা এই হচ্ছে মানে খুবই ভয়ানক বিষয়। তা সেই জন্য স্বার্থপরতা আর যদি নীতিগত দিক যদি না থাকে, আর যদি হিংসাত্মক মন থাকে জীবনে, তাহলে যে ভাগ হয়ে আলাদা হয়েছে, সে পরবর্তীকালে কিন্তু আবার আরও ভাগ হবে, পরবর্তীকালে আরও ভাগ হতে পারে। মানে আপনার ক্ষমতা, আপনার যদি পরমাণু যদি বোমা থাকে আপনার কাছে, সেটাও কিন্তু ভাগ হয়ে যাবে। একসময় কী হবে, যখন পাকিস্তান যখন 4 ভাগ হয়ে যাবে, তখন তাদের ডিফেন্স, মিলিটারি তো সব আলাদা আলাদা হবে, সব তো ভাগ করে দিতে হবে, এবং জল, নদীপথ সব ভাগ হয়ে যাবে, শক্তি কমে আসবে। তখন ভারতকে ব্যবসা করতে সুবিধা হবে, প্রত্যেকে আলাদা আলাদা করে আবার নতুন করে নির্মাণ করতে হবে। যখন পাকিস্তান ধরুন আজ থেকে 50-60 বছর পর যদি মনে হয় ভাগ হবে, এক্ষুনি হবে না, কারণ সময় লাগবে অনেক, হয়তো 70 বছর পর যারা যারা থাকবে পৃথিবীতে, তারা হয়তো দেখে যাবে, যে দেখবে হয়তো ওই লাইভ দেখবে, যে যখন ভাগ হয়ে গেছে, তখন যে দেখবে ওই যে পরমাণু যে বোমা বা এইটা শক্তিশালী জিনিসটা রাখবে কোথায়, কার কাছে থাকবে। তো 4 ভাগ হতে পারবে না, ও তো বলবে না যে পাঞ্জাবে থাকুক, সিন্ধের কাছে থাকুক, কেউ বলবে বালুচিস্তান, কেউ হচ্ছে আরও তো অন্য অন্য জায়গা আছে, ভাগ হতে পারবে না। তা সেই তখন কি হবে, বালুচিস্তানের সাথে ভাগ হতে পারবে না। তখন কী হবে, এই জায়গাটাকে যখন শক্তিশালী দেশগুলো একসাথে যদি হয়ে যায়, তখন বলবে না, তোমরা তো সবাই ভাগ হয়ে গেছো, ও তো যে যার কাছে রাখতে চাইছে ও তো রাখতে দেবে না, তোমার ভাই রাখতে দিচ্ছে না, বড় ভাই রাগ করছে, মেজো ভাই বলছে না ওরও রাখতে দেবে না, তাহলে কেউই রাখতে পারবে না সেই পরমাণু ব্যাপারটা। তা ওই জন্য একটা সময় ওদের থেকে ওটা নিয়ে নেওয়া যাবে। এই জন্য যে ভয়ের ব্যাপারটা থাকছে, যে পাকিস্তানের যে কাছে যে পরমাণু বোমা রয়েছে, সেটা তো ভয়ানক ব্যাপার, সেটা একটু তুলে ধরলাম এই ভালো থাকার কারণের জন্য। কারণ আমাদের ভারতবর্ষকে ভালো থাকতে হবে, তো ভারতবর্ষের মানুষকে ভালো থাকতে হবে। যেটা পাকিস্তান কাছে পরমাণু বোমা রয়েছে, সে তো যখন তখন চালিয়ে দিতে পারে ভারতের ওপরে, ভারতও চালাবে, কিন্তু ওদের মরে গেলে কোনো ক্ষতি নেই। কিন্তু ভারতের যদি কোনো ক্ষতি হবে না, আমাদের দেশের অনেকটা ক্ষতি, ওদের মরে গেলে কোনো অসুবিধা নেই। সেটা উত্তর কোরিয়ারও রয়েছে, উত্তর কোরিয়াকে সহ্য করা যাবে না, কারণ ওরা যে কী করবে ওদের মাথায় কোনো ঠিক ঠিকানা নেই। আমেরিকার মতো মানুষও ঠিক ঠিকানা নেই, তবুও আমেরিকাকে কিছুটা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু উত্তর কোরিয়া আর পাকিস্তানকে তো কখনোই চিন্তাভাবনা করা যায় না, যে কখন যে কী করবে বোঝা যাচ্ছে না। সেই জন্য ভালো থাকতে গেলে শুধু আপনার ঘরে বলে নয়, আপনার পাড়ায় ভালো হতে হবে, আপনার পাড়া থেকে এবার গ্রাম, গ্রাম থেকে জেলা, জেলা থেকে আপনার রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে বাইরের দেশ।
এবার তারপরে তো অনেক দেশ আছেই, পুরো নিয়ে পৃথিবী ভালো থাকতে হবে, তারপরে তো সবাই ভালো থাকবে। নয়তো ওই আস্তে আস্তে ভাঙতে ভাঙতে শেষ হতে হতে একদিনকে সব শেষ হয়ে যাবে। সেই জন্য যতটাই পারা যায় জীবনে ভালো থাকা যায় ততটাই আপনি ভালো থাকবেন। আপনি সব সুখ একসাথে নিতে পারবেন না, আর সব সুখ নেওয়া যায় না। সব খাবার যেমন একদিনে খেতে পারেন না, এবং সব কিছুই আপনার বলে মনে করলেও আপনার হবে না। সেই জন্য অল্প কিছুতে সন্তুষ্ট থাকা, অল্প টাকা পয়সা, ধরুন যে মাসে 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করে, সে আরও ব্যবসা বাড়াতে পারে, ভালোভাবে বিজনেস করে আরও কিছু করতে পারে, সেটা খুবই ভালো দিক একটা। কিন্তু সে যদি না করতে পারে, যদি ফেলিওর হয় বারবার, তখন তো তার পরিবার দুর্বল হবে। সেই জন্য অনেক এক্সপিরিয়েন্স দরকার, অনেক মানুষের সাথে কথা বলা দরকার, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু পড়তে হবে, এবং সেই সব বিষয়ে আপনাকে নোট করতে হবে, লিখতে হবে। তা আপনার জীবনে ভালো থাকতে গেলে কিন্তু অনেক কিছু আপনাকে চলার পথে এগিয়ে চলতে হবে। যারা শেয়ার মার্কেটে খেলছে, বিশেষ করে যারা হেরে যাচ্ছে প্রতিদিন, তারা 2 বছর 4 বছর 10 বছর ধরে হেরে 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 লটারিতেও হেরে যাচ্ছে। তারপরে কিন্তু হয়তো একটা সময় এসে স্ট্যান্ড পয়েন্ট করছে, হয়তো 30 বছর 40 বছর পরে স্ট্যান্ড পয়েন্ট করছে, তখন বয়স বেড়ে যাচ্ছে। সেই জন্য অভিজ্ঞতা দরকার আছে, অভিজ্ঞতা সঞ্চয় করুন, আর যা করছেন পেপারে করুন। কোনো সময় টাকা ইনভেস্ট করে আপাতত নয়, যা করবেন 4-5 বছর 6 বছর পেপারে লিখুন যে আমি এইটা কিনছি অমুক সময় লিখছি, অমুক সময় বিক্রি করছি, এই দাম দিয়ে কিনেছিলাম, কোনটা কিনেছিলাম, কতটা সময় কিনেছিলাম, কতক্ষণ ধরে রাখছি, এইগুলো সব পেপার ওয়ার্ক করতে হয়। এই নিয়েই হচ্ছে আমাদের জীবন, আর এই নিয়েই আমাদের চলতে হবে। সুন্দরভাবে থাকার জন্য এই একটা ছোটো ছোটো ফর্মুলা। পরবর্তী সময় আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে আসে। লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখছেন এবং কমেন্টস করবেন, পারলে খুবই ভালো হয়। এবং আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি যাতে আপনাদের সামনে এরকম কোনো ধরনের মোটিভেশনের কথা বলতে পারি। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।